আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সিক্সের যে আমি সিক্স অধ্যায়টা যেটা করেছিলাম যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে গুণ। আজকে হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ কিভাবে করতে হয়। বারবার বলছি এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে জিনিসটা শিখবে, কারণ এই পেজটা যদি গন্ডগোল হয়ে যায় পরবর্তীকালে কিন্তু খুব সমস্যা হয়। কিভাবে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ বা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ, জিনিসটা খুব ভালো করে বুঝবে। আজকে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছি। কি হতে পারে, ধরো এরম হতে পারে পূর্ণ সংখ্যা একটা ভাগ ভগ্নাংশ, এটা একটা হতে পারে। 2 নম্বর আরেকটা হতে পারে ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা, দুরকম হতে পারে। তো প্রথম আমরা করি পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ। 1 নম্বর যেটা এইটা, ধরো পূর্ণ সংখ্যা একটা দিই 7 ভাগ 5 3, এরম যদি থাকে তাহলে কি করতে হয়, মানে আমি দিলাম পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ। তখন সিস্টেমটা কি, তখন হচ্ছে কি করতে হবে, তোমাদের নিচে যেটা আছে নিচে পুরো নিচে থাকবে হচ্ছে লব, বোঝা যাচ্ছে? নিচে কি থাকছে, লব, মানে ভগ্নাংশের এটা হর এটা লব, তো নিচে থাকবে লবটা, এটা লব এটা হর, নিচে থাকবে লবটা, এটা লব এটা হর, ঠিক আছে? নিচে থাকবে লবটা, ওপরে থাকবে পূর্ণ সংখ্যা গুণ হর, বোঝা গেল? তাহলে জিনিসটা কি হবে, নিচে থাকবে লব, এখানে লব কি আছে আমাদের, লব হচ্ছে 5, আর ওপরে থাকবে পূর্ণ সংখ্যা মানে 7 গুণ হর মানে 3, তাহলে হবে কত, 3 সাথে 21/5। এবার যদি কাটাকুটি যায় কাটাকুটি করবে, না হলে এটা হবে। এটা হলো তোমার উত্তর। ভালো করে দেখো, পূর্ণ সংখ্যা তারপরে ভগ্নাংশ থাকছে, তাহলে নিচে থাকবে লব, তারপরে ওপরে পূর্ণ সংখ্যা গুণ হর করলে এই জিনিসটা আসবে, হলো। সেকেন্ড, ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা, আমি এইটা দিয়েই করছি, দেখো ভগ্নাংশ মানে এপাশে ভগ্নাংশ থাকবে ভাগ পূর্ণ সংখ্যা, এই সেম জিনিসটাকে আমি করাচ্ছি। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ওপরে যে লব লবই থাকবে, নিচে কি হবে, হর গুণ পূর্ণ সংখ্যা, তার মানে লব কত 5, হর গুণ পূর্ণ সংখ্যা মানে 7 × 3 মানে 5/21। দেখো খুব ইজি, ভীষণ ইজি জিনিসটা। দু রকমের হতে পারে, পূর্ণ সংখ্যাকে দিয়ে তুমি ভগ্নাংশ যখন ভাগ করছো, আগে পূর্ণ সংখ্যা থাকতে পারে তারপর ভগ্নাংশ, বা আগে ভগ্নাংশ তারপর পূর্ণ সংখ্যা, দুটোর ক্ষেত্রে দু রকম দেখিয়ে দিলাম আমি। যদি পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ থাকে তাহলে কি হবে, ওপরে পূর্ণ সংখ্যা আর হরগুণ হবে, নিচে হবে লব। আর যদি ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা হয় তাহলে ওপরে থাকবে লব, নিচে হর গুণ পূর্ণ সংখ্যা। বোঝা গেল? খুব ইজি একদম। এইটা শুধু লিখে নাও, এই জায়গাটা লিখে নাও, তাহলেই হয়ে যাবে। যে যদি আমার পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ হয় তাহলে পূর্ণ সংখ্যা গুণ হর ওপরে থাকবে, নিচে থাকবে লব। আর যদি ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা হয় তাহলে ওপরে থাকবে লব, নিচে পূর্ণ সংখ্যা গুণ হর। এই দুটো জিনিসকে শুধু মার্ক করে নাও, তাহলেই খুব ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? এবার আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে অনন্যক জিনিসটা কি, তোমাদের এখানে রয়েছে এই বইটাতে। অনন্যক কি, অনন্যক জিনিসটা কি, অনন্যক মানে হচ্ছে যদি দুটো সংখ্যাকে গুণ করে আমার গুণফল 1 আসে তাহলে অনন্যক হয়। সংখ্যা দুটির, মানে ধরো 3, 3-এর অনন্যক কি হতে পারে, 3-এর অনন্যক হবে 1-এর 3। কারে দেখো 3 গুণ 1-এর 3 যদি করি, কেটে উত্তর কত আসছে 1। আবার 1-এর 3-এর অনন্যক হবে হচ্ছে 3, কেটে 1। বোঝা গেল? তাহলে অনন্যকটা কি, অনন্যক হচ্ছে যদি দুটো সংখ্যাকে গুণ করে গুণফল 1 হয়। লিখে দিচ্ছি আমি এখানে,
যদি অনন্যক হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেই সংখ্যা দুটি একে অপরের অনন্যক। একে অপরের অনন্যক। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই চ্যাপ্টারটাতে তোমাদের আমি দুটো ভাগ আর একটা করে দেখাই। সেটা হচ্ছে প্রশ্নের অঙ্কের দিকে একটা ছোট একটা করাই। দাঁড়াও, প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে কি আছে তোমাদের ভাগ। হ্যাঁ দেখো, তোমাদের নিজে করি 6.4, নিজে করি থেকে একটা করে দিই। নিজে করি হচ্ছে 6.4। আমি প্রথমে করছি হচ্ছে, যেটা প্রথমটা দেখালাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ। ঠিক আছে, দেখো প্রথমেই দেওয়া আছে 4 ভাগ 1/3। এটা থাকলে কি হয়, পূর্ণ সংখ্যা যখন ভাগ ভগ্নাংশ। আমি কি বলেছি পূর্ণ সংখ্যা ভাগের ক্ষেত্রে? বলেছি নিচে লব। লব মানে কি? 1। ঠিক আছে, ওপরে কি হবে? পূর্ণ সংখ্যা গুণ হর, তার মানে 12/1, মানে অ্যান্সার হচ্ছে 12। দেখো ঠিক আছে, এবার একটা দেখাই, দেখি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা কি আছে তোমাদের। ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা, একটাও ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা দেওয়া নেই। এটাকেই যদি উল্টে করো, আমি এটাকেই আবার উল্টে করে করে দেখাচ্ছি তোমাকে। আবার এটাকে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ইজি হবে। এবার ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা করে ফেলি, মানে আমার এই জিনিসটাকে আমি করছি হচ্ছে ভগ্নাংশ ভাগ পূর্ণ। ঠিক আছে, কি করেছিলাম আমাদের? কি ছিল? 4 আর 1 3, তার মানে 1/3 ভাগ 4। এক্ষেত্রে আমরা কি জানি? লবটা ওপরে থাকবে 1, নিচে থাকবে হর আর পূর্ণ সংখ্যা, মানে 1/12। সোজা না জিনিসটা? হয়ে গেল। এইবার আরেকটা আছে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। এটা হচ্ছে সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা। ভগ্নাংশ ভাগ ভগ্নাংশ, একদম সোজা। কি হয় ভগ্নাংশ ভগ্নাংশ হলে? প্রথমটার লব, মানে প্রথম ভগ্নাংশ যে, গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর বাই প্রথমের হর গুণ দ্বিতীয় লব। জাস্ট এই সূত্রটা লিখে ফেলো, আর কিচ্ছু লাগবে না। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ, কি হবে? প্রথমটার লব গুণ দ্বিতীয়টার হর, উল্টো। তাহলে একটা করে ফেলি, দেখি ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশ ভাগ কি দেওয়া আছে তোমাদের বই। একটা করে ফেললেই জিনিসটা পুরো ইজি হয়ে যাবে আমাদের। দেখি কি আছে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। এটা পেয়েছি, ভালো। দেখো দেওয়া আছে হচ্ছে তোমাদের, এটা হচ্ছে কোষে দেখি, বলছি দাঁড়াও, এটা কোষে দেখি 6। হ্যাঁ, 6-এর 12-র দেখো, 12-র যে 3 4 নেই, 6 নম্বর অঙ্কটা দেখো। 6, হ্যাঁ 6 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে 2.25 ভাগ 1.5। এবার এই পূর্ণটাকে এমনি নিতে তোমরা জানো, তোমরা অপ্রকৃত ভগ্নাংশকে ভগ্নাংশ নিতে জানো। এটা কি কত হবে? এটা নিলে হচ্ছে 5 দুগুণে 10, 12, 12 5 ভাগ, এটা হচ্ছে 5-কে 5 রেখে 6, 6 5 হলো। তাহলে আমি পেয়ে গেলাম দুটো ভগ্নাংশ। এবার ভগ্নাংশে ভগ্নাংশে কি বলেছি? প্রথমটার লব ইন্টু দ্বিতীয়টার হর করো, ইকুয়াল টু প্রথমটার লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর 5 ভাগ প্রথমটার হর 5 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব 6 হলো। এবার আমরা জানি ভাগে থাকলে কাটাকুটি যায়। দেখো এই 5 কাটাকুটি যাচ্ছে, এই 6-কে 2 দিয়ে কাটা যায়, 6-কে 6, 6 দুগুণে 12। তাহলে আমার উত্তর কত এলো? 2।
কি সোজা না জিনিসটা? একদম খুব সোজা না? এটা খুবই সোজা। এবং অনন্যক কি সেটাও আমি তোমাদের বলে দিলাম, যে যখন দুটো সংখ্যা গুণ করে গুণফলটা এক হয়, ঠিক আছে, তখন সেই সংখ্যা দুটোকে একে অপরের অনন্যক বলে। এইবার তোমাদের কোষে দেখি 6-এ অনেক অঙ্ক আছে, তার মধ্যে আমি একটা অঙ্ক 4-এর যে অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটার মধ্যে গুণ ভাগ সব আছে, আমার খুব ভালো লেগেছে অঙ্কটা, খুব ইম্পর্টেন্টও। সেটা হচ্ছে অখিলবাবু, দেখো অখিলবাবুর অঙ্কটা, যে অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রী আর 2 ছেলেমেয়ের প্রত্যেককে কত অংশ দিয়েছে। তো আমরা জানি ভগ্নাংশের অঙ্ক করতে গেলেই ধরে নিতে হয় যে ধরি অখিলবাবুর মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ, ঠিক আছে। আমি অত লিখছি না, একটু তোমাদের অল্প করে লিখে দিচ্ছি, কারণ আমার বোর্ডটা তো ছোট, তাই ধরি অখিলবাবুর সম্পত্তি হচ্ছে 1 অংশ, ঠিক আছে। এবার কি করেছেন উনি ওনার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দিয়েছেন। তাহলে লাইব্রেরিতে উনি কত দিয়েছেন? লাইব্রেরিতে দিয়েছেন হচ্ছে সম্পত্তির 1/4 অংশ। তাহলে 1/4 অংশ উনি লাইব্রেরিতে দিয়েছেন, হলো। এইবার বলছে যে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিয়েছেন। তাহলে সম্পত্তি বাকি কতটা আছে এখন? তাহলে বাকি অংশ কত আছে? আমার সম্পূর্ণ ছিল 1/4 দিয়ে দিয়েছে, তাহলে বাকি থাকে 1/1 এত অংশ। তাহলে কত থাকছে? এটা হয় হচ্ছে 3/4 অংশ, হলো। এই অংশটা বাকি আছে। এবার উনি এই অংশের 1/6 অংশ স্ত্রীকে দিয়েছেন। তাহলে স্ত্রীকে কত দিয়েছেন? স্ত্রীকে দিয়েছেন হচ্ছে 3/4 ইন্টু 1/6, এর 1/6 অংশ। তো করো, কাটাকুটি করো, 3 দুগুণে 6, তার মানে উনি স্ত্রীকে দিয়েছেন হচ্ছে 1/8 অংশ। দেখো হলো, স্ত্রীকে দিয়ে দিয়েছেন। এইবার বলছে এবার যে বাকি অংশটা সেটা আবার 2 ছেলের মধ্যে ভাগ করেছেন। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এর যে বাকি অংশ, ওনার বাকি কত অংশ আছে? দেখো প্রথমে ছিল 1 অংশ, তার থেকে তিনি স্ত্রীকে 1/4 দেওয়ার পরে ওনার এখন কিন্তু আছে এই 3/4 অংশ, ঠিক আছে। এবার এই 3/4 এখান থেকে 1/8 অংশ উনি স্ত্রীকে দিয়েছেন, তাহলে ওনার বাকি কত আছে? আমি ওপরের পোর্শনটা মুছে দিচ্ছি, কারণ বোর্ডটা ছোট, তো এইটা একটু খেয়াল রাখো, আমি এই ওপরটুকু মুছছি, তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তাহলে এখন ওনার বাকি আছে, এখন বাকি অংশ হচ্ছে ওনার ছিল কত? 3/4, স্ত্রীকে দিয়েছেন 1/8, এইটা ওনার বাকি আছে, এই অংশটা বাকি আছে, রাইট। তাহলে এটা যদি আমরা করি তাহলে হয় 8, 4 দুগুণে 8, 6 - 1 মানে 5/8 হয় এটা, ঠিক আছে। এত অংশ এই বাকি আছে। এইবার এই অংশটাকে উনি সমান 2 ভাগে 2 ছেলেকে দিয়েছেন। তাহলে কি হলো? এবার উনি ছেলেদের দিচ্ছেন হচ্ছে এর 2 ভাগ। দেখো এখানে কিন্তু এর 2 ভাগ মানে ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে ছেলেদের দিলেন হচ্ছে, ছেলেদের উনি দিচ্ছেন হচ্ছে 5/8 ভাগ 2। এটা কি? ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা মানে আমাদের কি? লব হর গুণ পূর্ণ সংখ্যা, তার মানে 5/16, এটাই অ্যান্সার। তাহলে ওনার যে দুটো প্রশ্ন ছিল, যে উনি ওনার ছেলেদের প্রত্যেককে কত অংশ দিয়েছেন? 5/1/6, আর স্ত্রীকে আমাদের বের করা ছিল 1/8 অংশ। বোঝা গেল? দরকার হলে ভিডিওটা বারবার করে দেখো, এই অঙ্কটা খুবই সোজা। এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেল। আমি তোমাদের এই চ্যাপ্টারে যে কোষে দেখি 6, সেই 6-এর যে প্রশ্নের অঙ্কগুলো আছে তার মধ্যে বেছে বেছে, যেগুলো অনেক তো সোজা আছে, সোজাগুলো পারবে, এর মধ্যে বেশ কিছু বেছে বেছে যেগুলো মনে হয় আমার করানোর, আমি নেক্সট একটা ভিডিও আনবো, সেখানে বেছে বেছে কিছু প্রশ্নের অঙ্ক তোমাদের করিয়ে দেবো। এবং তোমাদের যদি মনে হয় কোনো অঙ্কটা পারছো না এই চ্যাপ্টারের এই অনুশীলনী, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের করে দেবো। আর ভিডিওটা কিন্তু
শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে সবার প্রথমে তোমার কাছে কিন্তু আমি যেই ভিডিও আপলোড করব তুমি জানতে পারবে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে আবার নেক্সট দেখা হচ্ছে। টাটা।